আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। মেগা প্রজেক্টের নামে বিগত আমলে দুর্নীতির মহোৎসব হয়েছে। মেহেন্দিগঞ্জের জনসভায় বললেন জামায়াত আমি 11 দলীয় জোট ক্ষমতায় গেলে সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি। ভোটের প্রচারে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান। বিকালে ঘোষণা করবেন দলের নির্বাচনী ইশতেহার। যুগের চাহিদা মিলিয়ে থাকবে মানুষের ভাগ্য উন্নয়নের ঘোষণা। রাজধানীর 3টি বাস টার্মিনাল যেন গলার কাঁটা। ভোটারদের আশ্বাস দিলেও এ বিষয়ে নিশ্চুপ প্রার্থীরা। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মুক্তি মিলবে না নগরবাসী। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যেই ইরানের সামরিক তৎপরতা। অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল খোররামুজ শহর মোতায়েন করল তেহরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কিছুক্ষণ আগে বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী। জানাবেন জামায়াত আমির কি দিক নির্দেশনা দিলেন, নেতা কর্মীদের ভোটারদের উদ্দেশ্যে কি বললেন? শাপেন মাত্র 2 মিনিট আগে জামাতের আমির শফিকুর রহমান তার যে নির্বাচনী বক্তব্য বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সেটি শেষ করেছেন এবং এখন তিনি পটুয়াখালীর বাউফলের উদ্দেশ্যে যাবেন এবং দীর্ঘ বক্তব্যে তিনি যেটি বলতে চেয়েছেন যে তাদের যে নির্বাচনী প্রতীক রয়েছে দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দাঁড়িপাল্লা জয়যুক্ত করতে এবং তারা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি নির্বাচনে জয়যুক্ত হয় সরকার গঠন করতে পারে, সবার আগে তারা যে কাজগুলো করবে সেটা হলো দুর্নীতি মুক্ত করবে। কোনো সরকারি ডিপার্টমেন্টে কোনো দুর্নীতি থাকবে না, কেউ দুর্নীতি করতে পারবে। পাচার হয়েছে যে টাকাগুলো বিগত দিনে সেই পাচার অর্থ দেশে ফিরিয়ে এনে এই অঞ্চলের যে উন্নয়ন সেটি করবেন এবং তিনি বিশেষ করে মেহেন্দিগঞ্জে এসছেন। মেহেন্দিগঞ্জ পুরো উপজেলাটি একটি নদী বেষ্টিত এবং এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো নদী ভাঙন। প্রতি বছর নদী ভাঙনে একরে একরে জমি বিলীন হচ্ছে, একটি জনবসতি বিলীন হচ্ছে। তিনি জানিয়েছেন যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসতে পারে সেক্ষেত্রে সবার আগে এই অঞ্চলের যে নদী ভাঙন সেটি রক্ষায় তিনি কাজ করবেন এবং তিনি বলছেন আসলে নদী শাসন নয়, নদীকে সংস্কার করে এই অঞ্চলের যে সাধারণ মানুষের যে সবচেয়ে বড় ভোগান্তি সেটি তিনি দূর করবেন। পাশাপাশি বলেছেন যে নারীদের যে সম্মান, নারীদের যে নিরাপত্তা সেটি তিনি নিশ্চিত করবেন এবং তিনি আরেকটি অভিযোগ করেছেন যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে দেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মামলা হয়েছে, মামলাকে কেন্দ্র করে চাঁদাবাজি হয়েছে, কিন্তু জামাতে ইসলাম কোনো মামলা বাণিজ্য করেনি। সারা বাংলাদেশে তারা মাত্র 8টি মামলা করেছেন এবং সেই 8টি মামলার আসামি মাত্র একজন অর্থাৎ। এবং তিনি পাশাপাশি আরেকটি জিনিস বলেছেন যে দেশে যে চাঁদাবাজি রয়েছে, চাঁদাবাজির যে ব্যবস্থা রয়েছে সেটি একেবারে বন্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জামাতের আমির শফিকুর রহমান। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিকেল 3:30টায় হোটেল সোনারগাঁওয়ের হলরুমে এই ইশতেহার ঘোষণা করবেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় সংসদ নির্বাচনে এবারের ভোটে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে তারেক রহমানের এটি প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। যুগের চাহিদা মিলিয়ে জনমানুষের সমস্যা সমাধান এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্য নির্বাচনী ইশতেহার নিয়ে আসছে বিএনপি। এদিকে কাল ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, নির্বাচনী প্রচারণার মাঠে নিয়ে যাব। বনানী কাঁচাবাজার এলাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করতে রেদওয়ান জানাবেন যে ঢাকা 17 আসন এরই মধ্যে বিএনপি চেয়ারম্যান এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যেই প্রচারণার মধ্য দিয়ে জমে উঠেছে, এই আসনটিতে নেতাকর্মীরা আসলে ভোটারদেরকে কি বলে আশ্বস্ত করছেন, কি বলে ভোট চাইছেন? শাফিন, মূলত সকাল থেকে কিন্তু বনানী কাঁচাবাজার এলাকায় বিএনপির যে প্রচারণা সেটা কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। যেমনটা বলছিলেন যে জমজমাট প্রচারণা 2 প্রার্থীর মধ্যে জামাত মনোনীত প্রার্থী খালেদুজ্জামান এবং ঢাকা 17 আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে প্রচারণা, এরই অংশ হিসেবে বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৈয়দ আলাল তিনি কিন্তু এরই মধ্যে পৌঁছেছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই সেই প্রচারণা শুরু করবেন। আমরা সেই অংশ হিসেবে যোগ দিতে চাই এবং যেমনটা আমরা দেখতে পেরেছি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু 10টি যে প্রতিশ্রুতির যে 10টি প্রতিশ্রুতি এর মধ্যে দেওয়া হয়েছে। আমরা একটু সরাসরি চেষ্টা করব যে তার আলালের সাথে একটু কথা বলার জন্য। ভাইয়া, এখন পর্যন্ত কি কি প্রতিশ্রুতি নিয়ে আসলে জনগণের কাছে যাচ্ছেন? আমাদের প্রতিশ্রুতি তো এখন রাষ্ট্রীয় প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে, কারণ সংস্কারের যা কিছু আজকে নিয়ে সারা দেশ আলোচনা। তিনি ধানমন্ডি এলাকায় প্রচারণা করছেন। কোন কোন প্রার্থী
কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? শফিন, ছুটির দিনের কথা প্রসঙ্গ এনেছেন, জুম্মার দিনও বটে, এবং এখন যদি ঘড়ির কাটার সময়টা দেখি তাহলে ঠিক 11:10 বা তার আশেপাশে। তার মানে এই সময়টাতে আসলে যারা জুম্মার নামাজ পড়তে আসবেন ভোটারদের মধ্যে এবং পাশাপাশি প্রার্থীরা, তারা কিন্তু ফিরে গেছেন বাসায়, অনেকে আবার বেরো হননি। কিন্তু এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি, অর্থাৎ বাইতুল আমান মসজিদের ঠিক সামনে ধানমন্ডি 8, এটি ঢাকা 10 আসনের একটি জায়গা। এইখানে প্রচারণা করতে আসার কথা আছে জামায়াত ইসলামের যিনি এই আসনের প্রার্থী, অর্থাৎ বলছিলাম হচ্ছে অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের কথা তার, এবং তিনি এসে এখানে প্রচারণা চালাবেন এবং এই অঞ্চলটাতে প্রচারণা চালিয়ে পরবর্তীতে তিনি এই মসজিদে নামাজ পড়বেন। এটি কিন্তু আসলে এখন পর্যন্ত যতটুকু জানানো হয়েছে আমাদেরকে। এবং পাশাপাশি যদি জানাই যে এই আসনে বিএনপির তরফ থেকে কিন্তু দাঁড়িয়েছেন রবিউল আলম, এবং যিনি বেশ কিছুদিন যাবতীয় আসলে বলছিলেন নির্বাচন যে কমিশন, তাদের যেই তৎপরতা, তাদের যেই কর্মপ্রণালী, সেগুলো কিন্তু বেশ স্বচ্ছ এবং প্রচণ্ড আসলে তারা অ্যাক্টিভের সঙ্গে কাজগুলো করছেন, তারা আসলে সন্তুষ্ট। কিন্তু অপরদিকে জামাত ইসলামের জায়গা থেকে তাদের প্রার্থীরা বিভিন্ন সময় ভোটারদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করার কথা যেমন বলছিলেন। তার পাশাপাশি ধানমন্ডি একটা আমরা জানি যে আসলে অভিজাত এলাকা, এই অভিজাত এলাকার ক্ষেত্রে যারা এখানকার ভোটার তারা কিন্তু অনেকেই এই এলাকার বাইরেই মূলত থাকেন, অনেকে থাকেন না। তো সবকিছু মিলিয়ে যারা ভোটার তাদের কাছে পৌঁছানো এবং তাদের থেকে ভোট চাওয়া, সেটি অন্যান্য যে কোনো ঢাকার আসন থেকে কিছুটা চ্যালেঞ্জিং বলে মনে করছেন প্রার্থীরা। শাফিন, এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা জুম্মার আগ পর্যন্ত আমার কাছে ছিল সবশেষ। যেহেতু আবাসিক বাণিজ্যিক এলাকা ধানমন্ডি নিউ মার্কেট, সেখানে প্রচারণার বিষয়গুলো জানাচ্ছিলেন, নিশ্চয়ই আবার পরবর্তীতে এই বিষয়ে আপনার কাছ থেকে জানবো। আমরা একটু দেখাতে চাই না, পরিস্থিতি ঘোলাতে হবে না। যদি এখন যদি সরকার বাহাদুর মাইনা নেয় যে আমরা দিব বা জুলাই থেকে দেবো বা জানুয়ারি থেকে কার্যক্রম করবো, অল্প অল্প করে চালু করতেছি, তাহলে আমরা সন্তুষ্ট। অল্প অল্প করে চালু করতেছি। আমরা 17 বছর পরে ভোটের অধিকার পাইছি, এই জন্য আমরা আনন্দিত। আমরা উৎসব পরিবেশে ভোট দিব, কিন্তু আমাদের